ভিডিও ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ দাদা। এই দেখো আজকে আমার সৌদি আমাকে চিকেন পাস্তা দিল, জামাটা দেখেই আমার পছন্দ হয়ে গেছে, সেই জন্য নিয়ে নিলাম। এইসব ঝাড়বাতিগুলো বাড়িতে লাগানোর জন্য বাড়িটা কত বড় হওয়া দরকার বুঝতে পারছো। দাদা মিতেন গ্রাম এই 200 গ্রাম পনির আগে দাম ছিল হচ্ছে 14 রিয়াল, আজকে 10 রিয়াল হয়েছে। তো চলো আমি একটা নিয়ে নিই। এই প্যান্ট পরি না বললেই চলে, আজকে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আমি তোমাদের কাছ থেকে মনের গভীর থেকে সরি চেয়ে নিচ্ছি। আমি ইউটিউবে ভালোভাবে ভিডিও বানাতে পারছি না, তার কারণ অনেক কিছু আছে। যাই হোক, আমি তোমাদেরকে কথা দিয়েছি যে আমি মোটামুটি আর 2 মাস পরে বাড়ি যাব। খুব সুন্দর সুন্দর এবং একটু আলাদাভাবে আমি তোমাদের সাথে অনেক কিছু ব্লগ শেয়ার করব। তোমরা প্লিজ আমাকে যেমন ভাবে সাপোর্ট দিচ্ছ ওইভাবে সাপোর্ট দিতে থেকো। তো চলো এখন আমি যাব লুলু মার্কেটে কারি পাত্তা, নারকেল তেল আর আমলকি নিতে, কারণ আমি অনেক দিন আগে থেকে এইগুলো নিয়ে একটা তেল বানিয়ে মাথায় মাখতাম। অনেক দিন হয়ে গেল এই তেলটা আর ইউজ করা হয়নি। তো আমার রুমের সামনে দেখতে পাচ্ছ সুন্দরী নেই, কারণ হচ্ছে এখানে সৌদির মেয়ে গাড়ি পার্কিং করেছিল আর আমার সুন্দরী হচ্ছে সেই সাইডে। সকালের টাইম তো টিফিনও করা হয়নি, বাইরে আজকে টিফিনও করে নেব। সারাদিন যা কিছু করব তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো প্রথমেই লুলু মার্কেটে যাওয়া যাক। চলে এলাম লুলু মার্কেটে। দেখো আজকে মার্কেটের সামনে একদম পার্কিং ফাঁকা আছে, তো আমি এখানেই রেখে দিই। আর ওই হচ্ছে সামনে লুলু মার্কেট। একটু চিংড়ি মাছ, পনির এইগুলো সব নেব। এই হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে প্রবেশ করলাম। ইলেকট্রিক সিঁড়ি করে প্রথমে আমি যাব একটু জামা কাপড়ের সেকশনে, কারণ কিছুদিন পরে বাড়ি যাব। যদি জামা কাপড় কিছু পছন্দ হয় তাহলে ওখান থেকে নিয়ে নেব। এই প্যান্ট আমি অনেক দিন হয়ে গেল পরিনি, বাট আজকে দেখছি এখানে অফারে আছে এবং খুব সুন্দর সুন্দর প্যান্টগুলো। তো আমি এখান থেকে 2 পিস নিয়েছি। চলো আমি ট্রায়াল রুম থেকে গিয়ে চেক করে দেখি। একটা আছে 34 সাইজ, এইটা 34 সাইজ, আর এইটা আছে 32 সাইজ। যদি ফিটিং হয় আমার তাহলে নিয়ে নেব। এই প্যান্ট পরি না বললেই চলে, আজকে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। চলো 32 রিয়াল করে দাম আছে এক একটা। ক্যাশ কাউন্টার থেকে বিল করে আবার নিচে থেকে আমি এবার জিনিসপত্রগুলো নেব। এর আবার ইলেকট্রিক সিঁড়ি খারাপ হয়ে গেছে, দেখো হেঁটে হেঁটে নামতে হচ্ছে। দেখতে পাচ্ছ ইলেকট্রিক সিঁড়ি চলছেই না। এই প্লাস্টিকটা এখানে জমা করে তারপর ভিতরে ঢুকতে হবে। প্রথমেই আমি এখান থেকে কাজু, কিশমিশ, বাদাম আরে নেব। ভাইয়া এ কিশমিশ দে দো, के बाद বাদাম কাজু। দেখতেই পাচ্ছ আমার এখানে কাজু, কিশমিশ, আমুল বাদাম, মেথি, মৌরি আর এখানে লং আর এলাইচি, এগুলো সব আমার রুমে দরকার ছিল বলে আমি নিয়ে নিলাম। এবার যাবো আমি মাছের সেকশানে। পনির যদি অফারে পাই তাহলে নেবো, আর না হলে চিংড়ি মাছ নেবো বা কোনো নদীর মাছ নিয়ে নেবো। এই দেখো আজকে পনির অফারে আছে। 200 গ্রাম পনিরের দাম হচ্ছে, আগে ছিল হচ্ছে 14 রিয়াল, আজকে হয়েছে 10 রিয়াল। তো চলো আমি এখান থেকে একটা 200 গ্রাম পনির নিয়ে নিই। দাদা আমার অনেক অনেক ধন্যবাদ, দাদা আমার ফলোয়ার্স বলছে। দাদা বাংলাদেশে কোথায় বাড়ি? দিনাজপুর। দিনাজপুরে বাড়ি। আচ্ছা ঠিক আছে, ভিডিও ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ দাদা। তো চলো আমি একটু বাজার হাট করে নিই তাড়াতাড়ি করে। ওকে ঠিক আছে। সবজি সেকশনে চলে আসলাম। আমি এখান থেকে নেব ঢেঁড়স আর উচ্ছে। অনেকদিন হয়ে গেল ভালো করে সবজি খাওয়া হয়নি। এই কুদরি ফল বলি আমরাকে, এইটা হচ্ছে টিন্ডা। এটার দাম দেখো 20 রিয়াল, মানে 21 রিয়াল কেজি। আমাদের ওখানে মনে হচ্ছে 15-20 টাকা কেজি হয়। তো যাই হোক, চলো আমি একটু উচ্ছে আর ঢেঁড়স নিয়ে নিই। মেন আমি আমলকির জন্য এসেছি। আমলকিটা কিন্তু এখানে কোথাও পাইনি। ওই বাংলাদেশি দাদাকে রিকোয়েস্ট করতে বললে দাদা আমি ভিতর থেকে এনে দিচ্ছি। দেখো দাদা আমার জন্য ঠিক জোগাড় করে এনে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, ঘুরে ঘুরে সব বাজার তো হয়ে গেছে, এবার আমি আসলাম চিংড়ি মাছের ডিপার্টমেন্টে। এখান থেকে চিংড়ি মাছ অল্প করে নেব। অনেক রকমের চিংড়ি মাছ আছে আজকে। তো চলো প্রথমে নদীর মাছ একটু দেখে নিই, যদি ভালো হয় তাহলে চিংড়ি মাছ নেবো, আর নাহলে নদীর মাছ নিয়ে নেবো। দাদা আমাকে হাই হাই দিচ্ছে, ওইটা হচ্ছে বাংলাদেশি দাদা। দাদা মিতেন গ্রাম, আমি 200 গ্রাম বলেছিলাম, আমাকে 315 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিয়েছে। এই দেখো 10 রিয়াল হয়েছে। তো চলো এটা নিয়ে চলে যাই। আমার সব নেওয়া হয়ে গেছে। ক্যাশ কাউন্টার থেকে বিল করে আর যাবো আমি একটু টিফিন দোকানে। খুব জোরে খিদে লাগছে, 10টার উপরে হয়ে গেল, এখনো কিছু খাওয়াই হয়নি। তো বাজার আমার সব করা হয়ে গেছে। আর এক দাদা ভাই আমার সুন্দরীকে দেখতে যাচ্ছে, বলছে তোমার সুন্দরী সবসময় ফোনে দেখেছি, ভিডিওতে দেখেছি, আজকে কিন্তু ডাইরেক্ট দেখবো। আমি বলি চলো তোমাকে দেখাচ্ছি। দাদা সুন্দরীকে দেখে কেমন লাগলো? দাদা সুন্দরীকে দেখে বলছে ভালো লাগছে। তো চলো। হ্যাঁ ওরাই তো ফোন করে করে ডাকছে, বলছে আসো আসো তাড়াতাড়ি এসো, একাডেমিতে যাবে নাকি। ঠিক আছে দাদা আসছি। হ্যাঁ হ্যাঁ গুন্ডা ভাই ঠিক বলেছেন।
হ্যাঁ ঠিক আছে, একদিন আনবো এনে আপনাদের সাথে দেখা করাবো। ঠিক আছে, আসছি দাদা। ওকে, এটাকেই বলে ভালোবাসা। দাদা আমার সাথে সাথে ঘুরছিল, গল্প করছিল, একদম লাস্ট আমার গাড়ি অবধি আসলো, বললো ঠিক আছে দাদা অনেক ভালো লাগলো। তো সত্যি বলছি, এই যে ভালোবাসাগুলো এই যে দাদা ভাইগুলো দেয়, সেটা আমাদের বাংলাদেশ হোক কলকাতার হোক, মানুষজন প্রচুর ভালোবাসে আমাকে। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা 11 বেজে গেছে, এখনো টিফিন করা হয়নি। এবার ভাবছি টিফিন কিছু তো করতেই হবে, খিদে তো লেগেছে। এখানে পার্কিং পেয়েছি আর আমি যাব সেই দূরে হেঁটে হেঁটে, ওখানেই হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। এই হচ্ছে সিরাজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমি আজকে ভাবছি ধোসা খাবো হালকা করে। ধোসার কথা বলেছিলাম, ধোসা শেষ, সেই কারণে এই সাদা সবজি আর পরোটা অর্ডার করলাম। পুরি আর পরোটা ছাড়া আর অন্য কিছুই নেই এখন, যেহেতু 10:30 বেজে গেছে। এখন 50 ডিগ্রি টেম্পারেচার, আমার মনে হচ্ছে আমার পনিরটাই না গলে যায় গাড়ির মধ্যে। টিফিন আরে হয়ে গেছে, বা সোজা রুমে গিয়ে রান্নার জোগাড়পাতি করব। সব কাজ কমপ্লিট করে চলে আসলাম আমার রুমে। এবারে আমি একটু গ্রিন টি রুমে বানিয়ে খাবো, তারপরে রান্নার জোগাড় করব। তবে আজকে কিন্তু আমি চিংড়ি মাছ আর ওই যে তেলটা বানাবো বলেছিলাম, এই দুটো করতেই পারবো না। তার কারণ হলো আমার হাতে কিন্তু একদম টাইম নেই। তো একটু গ্রিন টি খেয়ে ফটাফট আমি রান্নার জোগাড়টা করে নেব। এই হচ্ছে আমার 10 রিয়ালের চিংড়ি মাছ, ইন্ডিয়ার টাকায় 250 টাকার মতন এই চিংড়ি মাছটা পড়েছে। প্রথম ভেবেছিলাম যে চিংড়ি মাছটা আজকে রান্না করব না, বাট চিংড়ি মাছটাকে ছাড়িয়ে আর এই হচ্ছে সাদা সর্ষে কালো সর্ষে বেটে নিয়ে আর আমি বাটিতে বসিয়ে দিয়ে চিংড়ি ভাপা বানিয়ে নিলে তাড়াতাড়ি আরো হয়ে যাবে। তো চলো, চিংড়ি ভাপা আর ঢেঁড়স আলু ভাজা করব ভাবছি, ভাত তাড়াতাড়ি করে নিই। আমি এখানে সবকিছু জোগাড় করে নিয়েছি। ঢেঁড়স আলু চচ্চড়ি এই চিংড়ি মাছের অল্প করে একটু মাথা দিয়ে বানাবো, আর এই হচ্ছে আমার চিংড়ি মাছের ভাপার জন্য এখানে একটা সুন্দর পেস্ট করে নিয়েছি। তো সব চিংড়ি মাছ কিন্তু আমি রান্না করব না, অল্প করে নিয়েছি আর বাকি সব ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু একা খাবো। ঢেঁড়স চচ্চড়ি আমার এখানে হয়ে গেছে। এবার আমি চিংড়ি ভাপাটা বসাবো। কিসে বসাই তোমাদেরকে এবার দেখাই। টিফিন বাটিটা চাপা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, এর উপরে বসিয়ে দিলাম। এবার 30 মিনিটের মতন ফুটুক। চলো এবার আমি স্নানটা করে আসি। ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। ভাত, ঢেঁড়স আলু চচ্চড়ি আর এই হচ্ছে আমার স্পেশাল চিংড়ি ভাপা। তো চলো তাড়াতাড়ি খেয়ে নি, আবার ডিউটি আসলে যেতে হবে। 5টার মতন বাজে, আকাশের কি অবস্থা দেখো। মহারানী এখন বের হবে, আমাকে ফোন করলো। তো আমি রুমে ছিলাম, তাড়াতাড়ি করে সিঁড়িটা রেখে দিয়ে আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর মহারানীকে নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমাকে ফোন করে খালি বললো গাড়িটা রেডি করো। কোথায় যাবে আমি জানি না, এই সিঁড়ি এখানে রেখে দিলাম। চলো এবার রুমে গিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর মহারানীকে নিয়ে বেরিয়ে যাব। আমার এই পিছনের বাড়িটাই ছেড়ে দিলাম, এটা হচ্ছে মহারানীর বোনের বাড়ি। তো যাওয়ার সময় আমাকে অনেক কিছু দিয়েছে। চলো আমি সিঁড়িটা রেখে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মহারানী যখনই আসে এই ব্যাগটা নিয়ে আসে আমার জন্য। তো দেখতেই পাচ্ছ একটা বক্সে পুরোপুরিভাবে খেজুর ভরে দিয়েছে, আর এতে আছে গাওয়া, যেটা হচ্ছে স্পেশাল, কোনোদিন ভোলে না। সেটা হলো 20 রিয়াল, মানে 20 রিয়াল 25 রিয়াল 30 রিয়াল করে আমাকে দিতেই থাকে। যাই হোক, গাওয়া খেজুর আর এই 20 রিয়াল। এখন আমি গাড়িতে বসে বসে খাই গাওয়া আর খেজুরটা। জানি না আজকে কত রাত করে বাড়ি যাবে, মানে রুমে যাব। ঠিক আছে, 20 রিয়াল আছে, যদি বেশি রাত হয় ডিনার করে নেবো ওখানে। গাড়িতে বসে তো গাওয়া খাচ্ছি, তারপরে এই যে এত লাইট আমার মুখে পড়ছে কোথা থেকে জানো? চলো তোমাদেরকে দেখাই। এই দেখো বিশাল বড় একটা ঝাড়বাতির দোকান, আমি যেখানে গাড়িটা পার্কিং করেছি। কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, ভিতরে ঝাড়বাতি ভর্তি, আর কত সুন্দর সুন্দর ডিজাইনের ঝাড়বাতি দেখো। চলো তোমাদেরকে একটু দেখেই নিয়ে আসি। এইখানে যত দোকান আছে সব ঝাড়বাতিরই দোকান। ঝাড়বাতিগুলোর ডিজাইন দেখতে পাচ্ছ, এই দেখো কি সুন্দর লাগছে দেখো। এই হচ্ছে বিশাল বড় ঝাড়বাতির দোকান, কি সুন্দর সুন্দর ডিজাইনের ঝাড়বাতি দেখো। এখানে একটা না, এরকম প্রচুর দোকান আছে, প্রচুর। জাস্ট দেখো, এগুলো হচ্ছে আমাদের এইসব ঝাড়বাতিগুলো আমাদের বাড়িতে লাগালে ভালো লাগবে, বাট এইসব ঝাড়বাতিগুলো আমাদের বাড়িতে কোথায় লাগাবো? এত বড় বড় আমাদের উঁচু উঁচু থরি না বাড়ি। এইসব ঝাড়বাতিগুলো বাড়িতে লাগানোর জন্য বাড়িটা কত বড় হওয়া দরকার বুঝতে পারছো। এত বড় বাড়ি আমাদের সাধারণত হয় না। ভিতরের দিকেও কিন্তু প্রচুর ঝাড়বাতির কালেকশন আছে, বাট এগুলোর ডিজাইন আবার অন্য রকম। দেখো, মনে হচ্ছে যেন আলাদা একটা গ্রহেতে চলে আসলাম। দেখো ঝাড়বাতির ডিজাইনগুলো। তো অনেকক্ষণ দেখালাম, চলো এবার বাইরে চলে যাই। আচ্ছা, এই ঝাড়বাতিটা কতটা লম্বা খালি তোমরা দেখো, নিচে থেকে, মানে এই যে নিচে থেকে আর সেই অবধি মিনিমাম 12-15 ফুট 20 ফুটের মতন লম্বা হবে। তো 20 ফুটের আমাদের থরি না বাড়ি হয়, আমাদের নর্মালি বাড়ি হচ্ছে 10 ফুটের মতন হয়, বা 9.5 ফুট 10 ফুটের মতন। তো এইটা তো মিনিমাম 20 ফুট হবেই হবে। তো এই হচ্ছে বড় বড় ঝাড়বাতি। ঝাড়বাতির কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো বন্ধুরা, আজকে আমি সারাদিন শুধু শপিং করেই যাচ্ছি। এই হচ্ছে আনলক, আর এইখান থেকেই আমি শপিংটা করলাম। এই জামাটা আমি নিয়েছি,
খুবই ভালো, দেখতেই পাচ্ছ। দোকান হচ্ছে প্রিমিয়াম দোকান, মানে যা কিছু জামা প্যান্ট আর না একদম পুরোপুরিভাবে সুন্দরভাবে মলের মতো না, যে মানে যা ইচ্ছা সেইরকম বিক্রি হচ্ছে এরম না, সব প্রিমিয়াম জামা কাপড় পাওয়া যায় এখানে। তো আমি এটা একটা নিয়েছি কার্বনের জামা, এটা 79 রিয়াল নিয়েছে এই জামাটা, প্রায় আমাদের দেশের টাকায় 2000 টাকার কাছাকাছি দাম পড়ছে। তো জামা প্যান্টের কোয়ালিটি কিন্তু এখানে খুবই ভালো, আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে, সেই কারণে নিলাম। আর সকালবেলা দুটো প্যান্ট কিনেছিলাম। তো চলো বিলটা করে নিই। জামাটা দেখেই আমার পছন্দ হয়ে গেছে, সেই জন্য নিয়ে নিলাম। এই সুন্দর একটা পার্কে আমি অপেক্ষা করছিলাম, তো মহারানীর ফোন এসে গেছে। আমি এখন মহারানীকে নিয়ে হাভেলিতে চলে যাব, রুমে গিয়ে আর ডিনার করব। তো চলো। সো বন্ধুরা, চলে এলাম হাভেলিতে। এই জিনিসগুলো রুমের মধ্যে রেখে দিয়ে মালিক আমাকে ফোন করেছে, বললো তোমার জন্য ভিতরে খাবার রাখা আছে। তো চলো দেখি কি খাবার রেখেছে। অনেক বড় রেস্টুরেন্টে খাবারটা অর্ডার করেছিল, কারণ উপরে লেখা আছে নাচেট ভিলেজ, হেভি বড় রেস্টুরেন্ট। তো চলো রুমে গিয়ে দেখি আর কি হাওয়া উঠেছে, বাপ রে বাপ। বার করে দেখি সৌদি আমাকে কি দিয়েছে। ওরে বাবা, এ তো চিকেন পাস্তা। এই দেখো, আজকে আমার সৌদি আমাকে চিকেন পাস্তা দিল। কত দিয়েছে দেখো, আর কি গরম। তো বন্ধুরা, আমি তো এত পাস্তা খেতে পারবো না, সেই কারণে আমি এইটার মধ্যে তুলে নিচ্ছি। বাদ বাকি পাস্তাটা যেহেতু গরম আছে, আমি ওই ফ্রিজে করে রেখে দিয়ে আসবো। কোনো প্রবাসী দাদাভাই যদি নিয়ে গিয়ে খেয়ে নেয় তো খুবই ভালো হবে। ফটাফট ডিনারটা করে নিই। আমি যেটুকানি পাস্তা নিয়েছিলাম খেয়ে নিয়েছি, বাকি পাস্তাটা এবার আমি ওই ফ্রিজে করে রেখে দিই। আমার কোনো প্রবাসী দাদাভাই যদি দেখতে পাই, নিয়ে খেয়ে নিতে পারবে কোনে। তো আমি এখন এই ফ্রিজে করে রেখে দিলাম। আজকে কিন্তু অনেকে খাবার রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো কেউ দেখলে নিশ্চয়ই নিয়ে গিয়ে খেয়ে নেবে। এর মধ্যে খেজুর আছে। দেখো 11:30 মতন বাজে, গাড়ি দাঁড় করিয়ে খাবার নিতে এসছে, এই কারণেই খাবারগুলো রাখা। অনেকটাই রাত হয়ে গেছে, বা রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট দিও, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি বাড়ি যাওয়ার পরে তোমাদেরকে নিরাশ করব না, খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। শুধু তোমাদের একটু সাপোর্টের দরকার। প্লিজ ওই ঘন্টিটা গিয়ে একটু টিপে দিয়ে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।